বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হাসান গফুর আর একটা লেসন আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমার লেসনটা হলো ArcGIS Pro। ArcGIS Pro কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম এখানে আমি দেখিয়েছি ArcGIS Pro তে কোঅর্ডিনেট সিস্টেমটা। আমরা যদি কোঅর্ডিনেটের মধ্যে যাই, প্রজেক্টেড কোঅর্ডিনেট, ন্যাশনাল গ্রিড এবং বাংলাদেশে যে সমস্ত প্রজেকশন সিস্টেমগুলো ব্যবহার হইতেছে অথবা কোঅর্ডিনেট সিস্টেমগুলো ব্যবহার হইতেছে সেটা এখানে দেওয়া আছে। তো আমার লেসন এটাই যে কোঅর্ডিনেট সম্বন্ধে একটু আমরা জানি যে বাংলাদেশে ম্যাপিং এর জগতে কি কি প্রজেকশন সিস্টেম এবং কোঅর্ডিনেট সিস্টেম অথবা জিওগ্রাফিক্যাল হোক আর প্রজেক্টেড হোক ব্যবহার হচ্ছে, এটা আমরা একটু জানি। ওকে, আমি ArcGIS Pro ওপেন করলাম। এটা আমার ArcGIS Pro ইন্টারফেস। টেবিল অফ কন্টেন্টস, ক্যাটালগ ট্রি এবং মেনু বার ও বিভিন্ন টুলবার গুলো সজ্জিত রয়েছে। এখানে দেখেন ArcGIS Pro ইজরি এই সফটওয়্যারের ভিতরে সেট করে দিয়েছে যে বাংলাদেশে কি কি প্রজেকশন অথবা কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার হচ্ছে। যেমন আমি যদি ম্যাপের উপর রাইট ক্লিক করি, প্রপার্টিজ, কোঅর্ডিনেট সিস্টেম, এখানে দেখেন কিছু কথা লেখা রয়েছে, ফেভারিট, লেয়ার্স, জিওগ্রাফিক্যাল এবং প্রজেক্টেড। আমরা যদি এখানে যাই, নিউ জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, নিউ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, ইম্পোর্ট কোঅর্ডিনেট সিস্টেম, আমি এখান থেকে কোনো একটা প্রজেকশন সিস্টেম সেট করা আছে, আমি এখান থেকে প্রজেকশন সিস্টেম নিয়ে আসতে পারি, অথবা নিউ জিওগ্রাফিক্যাল নতুন একটা তৈরি করতে পারি। এখানে কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমরা বুঝাচ্ছি যে ওই কোঅর্ডিনেট সিস্টেম মানেই হলো ওটার একটা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট থাকবে, একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট থাকবে। জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটটা সাধারণত আমরা ল্যাট লংকে বুঝাই। সারা ওয়ার্ল্ড ব্যাপী যে ল্যাটিটিউড লঙ্গিটিউড, পুরা পৃথিবীটাকে আমরা যে একটা কাল্পনিক রেখা হিসেবে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হিসেবে ধারণা করতেছি, সেই জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটটা বোঝায়। আর প্রজেক্টেড কোঅর্ডিনেট হলো যার যার দেশের প্যারামিটারস অনুযায়ী ফলস ইস্টিং ফর নর্দিং একটা কার্তেশীয় স্থানাঙ্ক যেটা আমরা বলি, ওইটা হিসেবে আমরা যেটা ধরতেছি সেটাকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট বলি। তো একটা কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমরা বুঝবো সেটার মধ্যে একটা জিওগ্রাফিক্যাল থাকবে অথবা প্রজেক্টেড থাকবে। এখানে দেখেন জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট আমরা যাই, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশটা আছে। আমরা বাংলাদেশের মধ্যে দেখেন, আমরা যদি যাই এখানে আমাদের এভারেস্ট 1830, সাধারণত আমরা বাংলাদেশে দুইটা ডেটাম বলেন অথবা ইলিপসয়েড বলেন অথবা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলেন, যেটাই বলেন না কেন, আমরা সাধারণত দুইটা তিনটা এরকম নামধারী ডেটাম অথবা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতেছি। একটা হলো এভারেস্ট 1830। এভারেস্ট বাংলাদেশ এখানে নামে আছে। আমি এটা কপি এবং ইয়াতে যাই, দেখেন এখানে কি লেখা রয়েছে, এভারেস্ট বাংলাদেশ নেম, প্রাইম মেরিডিয়ান, এখানে ডেটাম এভারেস্ট বাংলাদেশ এবং স্প্যারোয়েড এভারেস্ট অ্যাডজাস্টমেন্ট 1937। এখানে সেমি মেজর এক্সিস, সেমি মাইনর এক্সিস দেওয়া আছে এবং ফ্ল্যাটেনিং দেওয়া আছে। এটা আমার একটা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং এভারেস্ট 1830। আমি যদি এখানে দেখি গুলশান নামে আছে কিনা, এটা আমি যদি আবার যাই জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ডাব্লিউ ওয়ার্ল্ডে, তাহলে এখানে দেখেন WGS 1984, এইটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। দেখেন এখানেও লেখা রয়েছে সেমি মেজর এক্সিস, সেমি মাইনর এক্সিস এবং ফ্ল্যাটেনিং, দুইটা ভিন্ন, এভারেস্টেরটা আর এটা ভিন্ন। সাধারণত এই দুইটা ডেটামে যেটাই
আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয়, একটা হলো এভারেস্ট 1813 অথবা এবং WGS 1984। এটা হলো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আমরা এবার আবার যাই প্রপার্টিজে এবং কোঅর্ডিনেট সিস্টেমে। এবার আমরা আপনার প্রজেক্টেড কোঅর্ডিনেটে যাই। আমাদের ArcGIS Pro বাংলাদেশে যেসব প্রজেক্টেড কোঅর্ডিনেট ব্যবহার হয় সেগুলোকে তারা একটা জায়গায় সেট আপ করে দিয়েছে। কিভাবে যাব আমি? প্রজেক্টেড কোঅর্ডিনেট, ন্যাশনাল গ্রিড, বাংলাদেশ। এখানে দেখেন সার্ভে অফ বাংলাদেশ BTM 2010 কোঅর্ডিনেট সিস্টেমে আপনার ম্যাপ ব্যবহৃত করতেছে। কপি প্যারালেলে গেলাম, আমি কোঅর্ডিনেট সিস্টেমটা দেখি। BTM 2010 প্রজেকশন ট্রান্সফার মার্কেটর, ফলস ইস্টিং 5 লাখ, ফলস নর্দিং 0, সেন্টার মেরিডিয়ান 90 ডিগ্রি, স্কেল ফ্যাক্টর 0.9996, লোকেশন অফ অরিজিন 0 এবং জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। তো প্রজেক্টেড বলতেই আমরা বুঝবো, কোঅর্ডিনেট সিস্টেম বলতেই বুঝবো আমরা যেটার ভিতরে একটা জিওগ্রাফিক্যাল রয়েছে, একটা প্রজেক্টেড অথবা প্রজেকশন সিস্টেম রয়েছে। তো দেখেন এটা আমরা এখানে দিয়েছি, এখানে সেট করে। এবং DLRS যারা জমি জমা নিয়ে কাজ করে, বাংলাদেশের CS, RS এবং BDS এই মৌজা ম্যাপগুলো সাধারণত কেসিনি বাংলাদেশ প্রজেকশন সিস্টেমে, কেসিনি প্রজেকশন সিস্টেমে। এটা আমি যদি যাই জ্যান প্রপার্টিজে যাই, কি লেখা রয়েছে? কেসিনি চেইন এবং সেন্টার মেরিডিয়ান, ফলস ইস্টিং 0, ফলস নর্দিং 0। আমরা দেখেছি BTM 2010 এ ফলস ইস্টিং 5 লাখ, ফলস নর্দিং 0। এখানে এই কেসিনি প্রজেকশনে ফলস ইস্টিং 0, ফলস নর্দিং 0, দুটোই 0 দিয়েছে। সেন্টার মেরিডিয়ান 88 ডিগ্রি 5 এবং স্কেল ফ্যাক্টর 1। আমরা এর আগে দেখেছি BTM 2010 এ স্কেল ফ্যাক্টর ছিল 0.9996 এবং ল্যাটিটিউড অফ অরিজিন 25.5 এবং এটা হলো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটটা হলো এভারেস্ট 1830। দেখেন এভারেস্ট 1830, সেমি মেজর এক্সিস, মাইনর এক্সিস। এরকম ভাবে আরো দেখেন কোঅর্ডিনেট গুলো এখানে সেট আপ করা আছে সুন্দরভাবে। LCC বাংলাদেশ ল্যাম্বার্ট কনফর্মাল ল্যাম্বার্ট কনিক্যাল প্রজেকশনে যে কনফর্মাল প্রজেকশনে যে দেখেন এখানে কি লেখা রয়েছে, ল্যাম্বার্ট কনফর্মাল কনিক প্রজেকশন। এখানেও দেখেন এটার ফলস ইস্টিং, ফলস নর্দিং, সেন্টার মেরিডিয়ান 90, স্ট্যান্ডার্ড প্যারালাল দুইটা, ল্যাটিটিউড অফ অরিজিন 26 ডিগ্রি, স্কেল ফ্যাক্টর 1 এবং এটাও WGS 1984 কোঅর্ডিনেট সিস্টেম। LCC গুলশান, LCC গুলশানটা আমরা দেখি। LCC একটা বাংলাদেশ দিছে যেটা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। এখানে দেখেন সেম ফলস ইস্টিং, ফলস নর্দিং, সেন্টার মেরিডিয়ানটা সেম আছে, বাট জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটটা হলো এভারেস্ট অ্যাডজাস্টমেন্ট 1937। তাহলে মানে আমরা এখানে দুইটা বুঝলাম, একটা হলো আপনার ডেটাম এভারেস্টে, একটা ডেটাম হলো WGS 84 এ। ETM বাংলাদেশ BTM আমরা নাম দিচ্ছি। এটা কি আছে দেখি। এখানেও দেখেন ফলস ইস্টিং 5 লাখ, ফলস নর্দিং -20 লাখ, সেন্টার মেরিডিয়ান 90 ডিগ্রি, স্কেল ফ্যাক্টর 0.996, ওকে, ল্যাটিটিউড অফ অরিজিন 0। BTM 2010 এর সাথে মিল, বাট এখানে ফলস নর্দিং যেখানে আমাদের BTM 2000 ছিল সেটা এখানে -20 লাখ এবং জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট এবার অ্যাডজাস্টেড 1937। আবার UTM গুলশান দেখি আমরা, এটা BTM এর মতোই, বাট এটা হলো এভারেস্ট অ্যাডজাস্টেড 1937। এখানে প্যারামিটারস কিন্তু আবার চেঞ্জ আছে। দেখেন এভারেস্টের মধ্যে প্যারামিটারস কিন্তু সেমি মেজর এক্স মাইনস চেঞ্জ আছে। এখানে 76.345, বাট আপনি যদি ক্যাসিনি প্রজেকশনে যান, এখানে তারা এভারেস্ট 1813 বলতেছে, বাট তাদের কিন্তু সেমি মেজর এক্সিস কি দেখেন 299 লাস্টে। ওকে, এরপরে যদি আমরা যাই যে আপনার UTM গুলশান দেখলাম, আরেকটা আছে WGS 84, এটা কি দিছে দেখি। এটাও
বিউটিএম 2010 এর মতোই, বাট নিচে এখানে WGS 84। এটা বিউটিএম 2010 আর এই অপশনটা একই। তো এইভাবে প্রজেকশন সিস্টেম সম্বন্ধে বাংলাদেশে যেসব প্রজেকশন সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম অথবা ডেটা ব্যবহার হয়, এইগুলো ArcGIS Pro তে অলরেডি সেট আপ করে দেওয়া আছে কোঅর্ডিনেট সিস্টেম গুলো। এখানে একটা লক্ষণীয়, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আরেকটা অবস্থান আছে কালিয়ানপুর। দেখেন এখানেও দেখেন 276 কালিয়ানপুরটা, কিন্তু কেসিনি প্রজেকশনের মধ্যে দেখেন কেসিনি প্রজেকশনের মধ্যে তারা কিন্তু এখানে আবার ব্যবহার করছে আরেকটা 200, দেখেন 299। তো আমার লেসন এটাই ছিল যে আসলে কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে, ডেটা অথবা প্রজেকশন সিস্টেম সম্বন্ধে। আমরা এখানে এটা কোঅর্ডিনেট সিস্টেমের একটা অপশন। আপনারা এখানে যে কোনো জিনিস, যেমন এক্সাম্পল ফেভারিট মানে কি, আমি আমার এখানে যে কোনো জিনিস ফেভারিট রাখতে পারি যখন তখন। লেয়ারে মানে কি, কোনো একটা লেয়ার আমি অ্যাড করছি যেটা সেই প্রজেকশন সিস্টেমটা এখানে দেখাবে। আপনি এখান থেকে নতুন একটা প্রজেকশন সিস্টেম তৈরি করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। তো এটা আমি পরবর্তীতে লেসনে দেখাবো। তো ধন্যবাদ। আমার লেসন এটাই ছিল যে কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে ArcGIS Pro তে যে সেট আপ করে দেওয়া হয়েছে এই সম্বন্ধে একটু ধারণা দেওয়া। ধন্যবাদ সবাইকে আমার লেসন ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য। আগামীতে লেসন আসতে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন।